থাম্বনেল কিভাবে বানাবো? থাম্বনেল, হাউ টু মেক থাম্বনেল ফর ইউটিউব ভিডিওস। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আমার পক্ষ থেকে তোমাদেরকে রইল হার্দিক অভিনন্দন। তো আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এখানে কোনো অকাজের কথা নয়, শুধুই বলবো কাজের কথা। তো এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর ইউটিউব থাম্বনেল। কিভাবে থাম্বনেল বানাবো, থাম্বনেল কিভাবে তৈরি করব, यूट्यूब थंबनेल्स, थंबनेल एडिटिंग, थंबनेल कैसे बनाए यूट्यूब वीडियो में, थंबनेल बनाने का सही तरीका। তো এরকম সুন্দর থাম্বনেল আমি তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তো আমাদের ভিডিও ভাইরাল করতে হলে একটা সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে। তো সেই থাম্বনেলটা আমি বানাবো পিক্সেল ল্যাবের মাধ্যমে, যেটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে। আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপটি পাবো আমাদের গুগল প্লে স্টোরে। আর এই গুগল প্লে স্টোর থেকেই আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেব, এবং সেখান থেকে এরকম সুন্দর, যেটা আমি তোমাদেরকে ইতিপূর্বেই দেখিয়েছি, সুন্দরভাবে একটা থাম্বনেল এডিটিং করে তোমাদের দেখাবো, বা কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো তুমি থাম্বনেল ইউজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে নোটিফিকেশন বাটন চেপে অল করে দেবে, তাহলে এই রকম ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাহলে সরাসরি চলে যায় মোবাইল স্ক্রিনে। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিন, মোবাইল স্ক্রিনের এই যে প্লে স্টোর, তো এই প্লে স্টোরে ক্লিক করো, এবং এই প্লে স্টোর থেকে এখানে একটা সার্চ দাও, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব এটাকে তোমরা সার্চ দাও। সার্চ দেওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব, তো এই পিক্সেল ল্যাবকে ইনস্টল করার জন্য এখানে ক্লিক করো। তো আমার এটা অলরেডি এখানে ইনস্টল করা আছে, সেই জন্য আমি এখান থেকে ওপেন করে নেব। কিন্তু তোমরা যারা নতুন অবশ্যই এটাকে ইনস্টল করে নেবে, নেওয়ার পরে তোমরা এটাকে ওপেন করো। তো ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছ এটাকে অ্যালাউ করো। এখান থেকে এই ফটোটা তুমি ডিলিট করে দাও। ডিলিট করে দেওয়ার পরে তোমরা ইউটিউব থাম্বনেল করার জন্য উপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে ডান দিকে থ্রি ডট লাইন, তো এই থ্রি ডট লাইনে ক্লিক করো। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা নিয়ে নেবে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল, তো এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ একটা 1280, আর এদিকে হচ্ছে 720। তো তোমরা এটাকে চেঞ্জ করে দাও। চেঞ্জ করে এটাকে করে দাও তোমরা 2560, আর হাইটটা করে দাও 1440। তো এখানে 1440 করে দেওয়ার পরে এই যে ওকেতে ক্লিক করো। তো তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করো। প্লাস চিহ্নতে ক্লিক করে তুমি তোমার গ্যালারিতে চলে যাও। গ্যালারিতে নিয়ে যাও। তো দেখো আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফটো চুজ করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি। তোমরা পারলে আগে থেকেই এই ব্যাকগ্রাউন্ড ফটোগুলো ডাউনলোড করে নেবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোটা ইউজ করব, এবং এটাকে আমি ক্লিক করছি। ক্লিক করে নেওয়ার পরে এটাকে তোমরা এবার এই যে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এর সাইজটা নেবে, এই যে রিলেটিভ সাইজ। তো রিলেটিভ সাইজ নেওয়ার পরে এই লকটা বন্ধ করবে। বন্ধ করে দেওয়ার পরে এটাকেও 100, এটাকেও 100 করে দেবে। দেওয়ার পরে এটাকে টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন দেওয়ার পরে এবার তোমরা চলে আসবে পজিশন। তো এই পজিশনে ক্লিক করো, রিলেটিভ পজিশন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করার পরে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এবং এটাকে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে এটাকে তোমরা লক করে দাও। তো এটা লক করে দাও। লক করে দেওয়ার পরে আবার ব্যাকে এসো। ব্যাকে আসার পরে তারপরে তোমরা ফটো নেওয়ার জন্য এই প্লাসে ক্লিক করো। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে চলে যাও। তো গ্যালারিতে গিয়ে ফটোটা নিয়ে নাও। তো ধরো আমি এই ফটোটা চুজ করেছি, তো এই ফটোটা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে সুন্দর করে ফটোটা সেভ করে দাও। এই ফটোটাকে একটু স্ট্রোক দিয়ে দাও। তো দেখো আমি একটু সুন্দর করে স্ট্রোক দিয়ে দেব। তো ফটোটাতে আমি স্ট্রোক দিয়ে দিলাম।
এবং একটু শ্যাডো করে দিলাম। তো শ্যাডো করে দিলাম। শ্যাডো করে দেওয়ার পরে এটাকে একটু ব্লু রেডিয়াসটাকে একটু ছোট বড় করে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। তো তারপরে তুমি কি করবে, এখান থেকে এটা লক করে দাও। লক করে দেওয়ার পরে আবার তুমি চলে যাও গ্যালারিতে, বা এখানে এই প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাও। গ্যালারি থেকে তুমি এবার এটা ক্লিক করো। ক্লিক করে এটাকে তুমি সেট করো। সেট করার পরে এটাকে তুমি এখানে সেট করে দাও। তো এটাকে সেট করে দেওয়ার পরে এটা লক করে দাও। এটা লক করে দাও। করে দেওয়ার পরে আবার তুমি চলে যাও গ্যালারিতে। তো গ্যালারিতে গিয়ে আবার একটা ফটো তুমি চুজ করো। এটাকে তুমি চুজ করো। চুজ করার পরে এটাকে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এটা তুমি এখানে দিয়ে দাও। তো ধরো এটাকে তুমি সুন্দরভাবে সাজাও। এটা এখানে দাও। এটা একটু বড় করে এখানে সেট করে দাও। তো এখানে সেট করে দাও। সুন্দর করে মাপ মতো করে এই দুটোকে সেট করে দাও। তো দেখো আমি দুটোকে সুন্দর করে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এটাকে একটু যাতে মেজারমেন্টটা ঠিক করে দেবে। তো দেওয়ার পরে এটাকে তুমি এবার লক করে দাও। লক তো এখানে একটা টেক্সট দাও। তো টেক্সট দেওয়ার জন্য এখানে ক্লিক করো। তো এখানে লেখো কিভাবে। তো এই কথাটা লিখে এখানে নিয়ে নাও। লিখে এই কথার সাইজটা একটু বড় করে দাও। তো এখানে সাইজ বড় করার জন্য এখানে তুমি চলে এসো। চলে আসার পরে সাইজটা একটু বড় করে দাও। এই যে কিভাবে সুন্দর করে এখানে সাইজ করে দাও। সাইজ করে বড় করে দেওয়ার পরে এখানে তুমি এটা কালারটা সাদা কালারই রাখো। সাদা কালার রাখার পরে এটাকে তুমি এখানে স্ট্রোক দাও। স্ট্রোক দেওয়ার পরে এখানে তুমি শ্যাডো দাও। শ্যাডো দেওয়ার পরে নিচে চলে এসো। এই যে ব্লু রেডিয়াসটা একটু বাড়িয়ে দাও, দিয়ে ক্লিক করে দাও। ওকে করে দাও। ওকে করে দেওয়ার পরে এখানে এটাকে আবার লক করে দাও। তো দেখো আমি লক করে দিলাম। তো তারপরে এবারে আবার তুমি ফ্রন্ট লেখো থাম্বনেইল। তো এখানে থাম্বনেইল কথাটা লেখো। থাম্বনেইল, তো এই থাম্বনেইল কথাটা তুমি এখানে লেখো। লিখে এখানে ওকে করে দাও। ওকে করে দেওয়ার পরে এটাকে তুমি সুন্দর করে সাইজ করে দাও। এটার সাইজটা একটু বড় করে দাও। তো ধরো আমি এতটুকু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে তুমি কালার দাও। তো এটাকে তুমি কালার হিসেবে হলুদ কালার ইউজ করো। তো দেখো হলুদ কালারটা সুন্দরভাবে ম্যাচ করবে, সেই জন্য হলুদ কালারটা ইউজ করো। করে দেওয়ার পরে এবার তুমি কি করবে, এখান থেকে তুমি সাইজটা বোল্ড করে দাও। বোল্ড করে দেওয়ার পরে এবার তুমি এখান থেকে কি করবে, স্ট্রোক দাও। তারপরে এখান থেকে শ্যাডো দাও। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আবার এটাকে তুমি একটু বড় করে দাও, সাইজটাকে আর একটু বড় করে দাও সুন্দর দেখানোর জন্য। তো দেখো আমি সাইজটা বড় করে দিচ্ছি। তো এই যে সাইজটা আর একটু বড় করে দাও, দেখতে সুন্দর লাগবে। তো তারপরে তুমি এবার এটাকে লক করে দাও। তো লক করে দিলাম। লক করে দেওয়ার পরে তুমি এবার কি করবে, কিভাবে ইউটিউব থাম্বনেইল বানাবো। তো বানাবো কথাটা তোমার যুক্ত করতে হবে। তো বানানো কথাটা যুক্ত করার জন্য তুমি আবার এখানে ক্লিক করো। ক্লিক করে আবার টেক্সট দাও। টেক্সট দিয়ে এখানে লেখো বানাবো। এটাকে আবার ওকে করে দাও। করে দেওয়ার পরে এবারে সাইজটা বড় করে দাও একটু, রিলেটিভ সাইজ। ধরো এটা বড় করে দিলাম। যেখানে যেভাবে খাটে সেইভাবে তুমি বড় করো। তো এইবার এখানে এটাকে তুমি সুন্দর করে সেট করো। তো সেট করার জন্য আর কি করতে হবে, তোমার অক্ষরটা আর একটু ছোট করতে হবে। ছোট না করলে ঠিক সাইজ আসবে না। তো এই যে দেখো আমি এখানে সাজিয়ে দিলাম। সাইজ করে দেওয়ার পরে এবার তুমি এখানে কি করবে, এটাকে একটু বোল্ড করে দাও। বোল্ড করে দাও। বোল্ড করে দাও। বোল্ড করে দেওয়ার পরে এটাকে তুমি স্ট্রোক দাও। স্ট্রোক দেওয়ার পরে শ্যাডো দাও। শ্যাডো দাও। তো দেখো বেশ, এই যে আমার থাম্বনেইল বানানো কমপ্লিট হয়ে গেল। এবার তুমি এটাকে এক্সপোর্ট করবে। তো এক্সপোর্ট করার জন্য তুমি কি করবে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন, প্রথম অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করো। এখানে নিচে পিএনজি এটাকে ক্লিক করো। তার নিচে দেখতে পাচ্ছ কাস্টম, কাস্টমের সাইড দিয়ে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে ক্লিক করো। এখানে তুমি করে দাও আলট্রা। তো আলট্রা মোড করে দাও। আলট্রা মোড করে দেওয়ার পরে এবার তুমি এখান থেকে
সেভ টু গ্যালারি। তো এই দেখো আমার থাম্বনেল ক্রিয়েট হয়ে গেল। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে একটা এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হয়। আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, তোমরা এইভাবেই থাম্বনেলটি ক্রিয়েট করে তোমাদের ভিডিও থাম্বনেল হিসেবে ইউজ করবে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে নোটিফিকেশান বাটন চেপে অল করে রেখে দেবে। তাহলে এই রকম ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা সবার আগে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক এবং সেই সাথে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি। আর যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও। তো সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।